স্ট্রেচার ধরে যে টানাটানি করছে আপনারা দেখেছেন, এবং ব্যাগটা আমি ব্যাগের ভিতর মাদক আছে কিনা সেটা প্রথমে আমি দেখতে চাচ্ছিলাম, হ্যাঁ। তো এখন স্ট্রেচারটা ধরে কেন টানাটানি করছি, কারণ সে স্ট্রেচারটা মূলত তার লাগে না। তিনি আমাকে বলছেন কি যে তার মাজায় ব্যথা, মাজায় ব্যথা হলে তো কেউ স্ট্রেচার ইউজ করে না। করে কখন, যখন আপনার পায়ে বা হাড়ে সমস্যা বা মাংসপেশিতে সমস্যা হয় তখন মাঝে ব্যথা হলে খুব একটা বেশি কিন্তু এটা লাগে না। এবং তার কিন্তু আপনারা দেখেছেন যে তার মাঝে কোনো ধরনের ব্যথা নেই, তিনি কিন্তু সুস্থভাবে কিন্তু হেঁটে যাচ্ছেন, এটার আপনারা দেখেছেন। এবং আমাদের ঢাকা শহরের মধ্যে যে আপনার যে ভিক্ষুক যারা আছেন তাদের কিন্তু মোস্ট অফ দ্য এখানে ভিক্ষুক যারা আছেন তারা মানে ভিক্ষাবৃত্তির জন্য বা আপনার ধরে বিভিন্ন অসুখ উপায় কিন্তু তারা অবলম্বন করে, সেই জায়গা থেকে তারা কিন্তু স্ট্রেচার কিন্তু ইউজ করে অনেকভাবে। কিন্তু এটা প্রথম না, এটা অনেক ভিক্ষুকে আমরা ধরেছি যারা স্ট্রেচার ইউজ করে মূলত ওই সিম্পিটি গেইন করার জন্য। এখন সবাই কিন্তু না, এই ক্ষেত্রে অনেক সুশীল মানুষজন আছে যারা বলবে যে সবাইকে ফ্রেমিংটা করছে, এখানে সবাই না, যাকে এখন একদম হাতে নাতে কিন্তু ধরেছে এবং আপনারা হাতে নাতে কিন্তু প্রমাণটা দেখেছেন, এটা মূল কথা। এখন যিনি ভিডিও যারা করেছেন তারাও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং মূলত যাদেরকে দেখেছেন তারা যিনি ভিডিওটা করেছেন সেই দলের কিনা আমার সন্দেহ আছে, কিন্তু যারা ভিডিও করেছেন তারা কিন্তু অনেকক্ষণ ঘুরে কিন্তু ভিডিওটা করেছেন। এবং প্রচুর টিমের ওনারা বলছেন যে আমাকে যে দাদা আমাকে আপনারা ভিডিওটা করেন, এবং ছাত্র দলের একজন নেতা তিনি কিন্তু আমাকে সেদিন হেল্প করেছেন ওই উচ্ছেদ অভিযানে, কিন্তু একদম পুরো অমরিকুশা হল ঘুরে, সুফে কামাল হল ঘুরে তিনি আমাকে সেই উচ্ছেদ অভিযানে তিনি হেল্প করেছেন। এই জায়গায় আমি কে কোন দলের, কে কোন মতাদর্শের, কে কোন ভিন্ন মতাদর্শের সেটা দেখে কিন্তু আমি উচ্ছেদ অভিযান করছি না, আমি এখানে করছি আমার স্টুডেন্ট নিরাপত্তা দেখে। এবং এই উচ্ছেদ অভিযানে কে কোন মতাদর্শের, কে কোন দলের তারা আমাকে হেল্প করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে ম্যাটার করছে তিনি আমার স্টুডেন্ট, আমার এখানকার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তিনি আমার সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, ব্যাচমেট হতে পারে, তিনি আমাকে হেল্পটা করছে। এখন আসি এই জায়গায় যে একজন দলের বিবিধ দলের, তিনি কিন্তু ছাত্র দলের না বোধ হয় যিনি ভিডিওটা করেছেন, তিনি আরেকটা দলের, আমি এটা একদম ক্লিয়ার করলাম। যিনি ভিডিওটা ছেড়েছেন তিনি হয়তো ছাত্র দলের, কিন্তু মূলত যিনি ভিডিও করেছেন তিনি ছাত্র দলের না। এবং আমি যতদূর জানি যারা ভিডিওটা করেছে তারা কিন্তু বিভিন্ন ইয়াতে আছেন, সাংগঠনিক পদে আছেন, হোয়াটএভার। এগুলো এত ডিটেলস আমি বলতে চাচ্ছি না, কারণ এগুলো আমাকে খুব বেশি হতাশ করেছে বিষয়গুলো, যে রাজনীতির ঊর্ধ্বে তো আসলে আমাদের নিরাপত্তা, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তো আমাদের মাদকের বিরুদ্ধে যে অভিযান, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তো একটা নিরাপদ ক্যাম্পাস, তাই না? সো সেই জায়গা থেকে যদি হঠাৎ করে যদি শুধুমাত্র ওই পথচারী কীভাবে কী করছে সেটা যদি উনি ভিডিও করতে চাইতেন তাহলে ঠিক আছে, কিন্তু তিনি পুরোটা অভিযান জুড়ে তিনি ভিডিও করছেন ঘুরে ফিরে বাইক নিয়ে, তখন কিন্তু সেটা একটা কি থেকে যায়, একটা সন্দেহ এখানে থেকে যায় হয়তো না। শুরু থেকে কিন্তু আমার হাতে কিন্তু কী ছিল না, লাঠি ছিল না, কিন্তু এই লোকগুলোকে আমি 6 দিন ধরে টানা তুলছি, যে ভালো করে বোঝাচ্ছি যে চাচা এখান থেকে উঠে যান। আপনারা সেই ভিডিওটা আরেকটু ভালো করে দেখেন, সে কিন্তু লাঠি চার্জ করা হয়নি। আপনি বারবার দেখবেন সেখানে প্রচুর বোর্ডের একজন সদস্য তিনি কী করেছেন, তিনি তার ব্যাগে লাঠি চার্জ করেছেন, দুটো বাড়ি দিয়েছেন জাস্ট, তাতে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হয়নি। আমরা যখন এইভাবে উচ্ছেদ অভিযান করছি তখন কিন্তু এগুলো আমাদের মাথায় আছে, যে কার সাথে আমরা অ্যাগ্রেসিভলি কথা বলবো, কার সাথে আমরা বুঝে কথা বলবো, সেগুলো আমরা বলছি। এবং সেই জায়গা থেকে এখানে যাকে আমি 6 দিন ধরে টানা তুলছে এবং যার বিরুদ্ধে মাদকের একটা বিষয় আছে, আমি তাকে চাইলে কি করতে পারতাম, শাহবাগ থানায় দিতে পারতাম, কিন্তু তিনি তো বৃদ্ধ মানুষ, তাকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কেউ কি আছে মনে তো হয় না। সো সেই জায়গা থেকে তিনি মাদক বিক্রেতা না হলেও আমার কাছে আমি যতদূর জানতাম ওই সময় যে তিনি মাদক সেবী। সো সেই জায়গা থেকে একজন বৃদ্ধ হয়েছেন। সো সেই মানবিক জায়গা থেকে আমি বলেছি যে আপনি এখানে মাদক সেবন করেন, আপনি এখান থেকে উঠে যাবেন প্লিজ। এখানে স্টুডেন্টরা অনেকভাবে এগুলো দেখছে, আপনার থাকা উচিত না এখানে, এরকমভাবে অনেকবার বুঝেছি। উনি শুধুমাত্র একা না, এখানে 3 জন থাকেন, এবং এই 3 জনের মধ্যে আরেকজন বৃদ্ধ, তিনি আরও বেশি বৃদ্ধ, আর অনেক বেশি বৃদ্ধ। তাকে গত পরশু আমরা পাইনি, আমরা গত পরশুর আগের দিন বুঝেছি এবং তিনি চলে গেছেন, কিন্তু এই বৃদ্ধ নিয়ে থেকে গেছে। আপনারা হয়তো দেখেছেন যে সেখানে তিনি কতটা একটা বয়সের ভার তিনি দেখাচ্ছেন সেই ভিডিওতে, কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে তিনি মাদকের একটা বিতর্কে জড়িয়েছেন, আরেকটা ভিডিও এসেছে, কিন্তু সেখানে তাকে একদম টকবকে একদম যুগের মতো দেখা গেছে।